ফুটো করে ওইদিকে গেট হবে, এইটা মানে পুরো বুঝিয়ে যাবে, ওইদিকে রাস্তা হবে গেট। এখানে আমার ঠাকুর আছে, ঠাকুরের সব জিনিসপত্র আছে। হ্যালো বন্ধুরা, পিয়া ফ্যামিলি ব্লগে সকল বন্ধুকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আমিও অনেক ভালো আছি। আজ তোমাদের ফাইনালি মানে একটা কথা রাখতে চলেছি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে তোমার হোম ট্যুর দাও, তোমার বাড়িটা ঘুরে দেখাও, তাই তোমাদের আজকে আমার বাড়িটা ঘুরে দেখাবো। চলো সবাই দেখতে থাকো আর পাশে থাকো। একদম এখন ছাদে আছি, একদম নিচে গিয়ে প্রথম থেকে তোমাদের সব কিছুটা শেয়ার করবো। চলো। নমস্কার বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির মেন গেট। আমাদের বাড়ির সামনেটা দেখো, পুরো সবুজ গাছপালা আর সবুজ বাগান, মানে দেখে কতটা সুন্দর লাগছে বলো তো। এই বর্ষাকালটায় সবুজ গাছপালা দেখতে সত্যিই খুব ভালো লাগে। তার মাঝখানে রয়েছে আমাদের একটা ছোট্ট বাড়ি, সেই বাড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখো ঠাকুমার বাড়ি, দেখো রাস্তা, দেখতে পাচ্ছ রাস্তার দিকটা, ওই দিক থেকে আমরা আসি, এসে এই সোজা গিয়ে আমাদের বাড়ি। চলো এসো তোমরা সবাই। আগে তোমাদের বাড়িতে ঢোকার আগে ঠাকুমার বাড়িটাই শেয়ার করি, কারণ ঠাকুমার বাড়ি টপকে তারপরে আমাদের বাড়ি। চলো, এই দেখো আমাদের বাড়ির কাজ এখনো কমপ্লিট হয়নি, তার জন্য এখনো অত কচা পড়ে রয়েছে, ঢালাই কচা। ঠাকুমার বাড়িতেই রয়েছে তুলসী মৎস্য আর হচ্ছে মনসা ঠাকুরতলা, আর এটা হচ্ছে মন্দির। বর্ষাকালে তো মাটির উঠোনটা প্রচুর কাদা হয়ে গেছে, আর চারিদিকে দেখো গাছপালায় ভর্তি, এগুলো সবই কিন্তু আমাদের নিজেদের। কি কি গাছ আছে বলো তো? আম গাছ, জামরুল গাছ, হ্যাঁ, তারপরে আছে বাতাবি লেবু গাছ, এখানে আছে একটা বড় নিম গাছ। এই নিম গাছটা কি বলতো, ঠাকুর আছে, তার জন্য আমরা যখন নিম পাতা খাই শীতকালে, তখন ঠাকুমা পাড়তে দেয় না। আর এটা হচ্ছে ঠাকুমার ভগবান। দেখো গোবিন্দ আছে, আরও অনেক ঠাকুর আছে। আর এখানেও তারা মা আছে, শিব ঠাকুর আছে, মা মনসার মূর্তি আছে, তারপরে রাজবল্লভী মা আছে। চলো ঠাকুমাদের ঘরে যাই। ঠাকুমার তো অনেক বয়স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আর তোমরা আমার ব্লগে দেখেওছো। আর ঠাকুমা এখন ঠাকুমার খাটে বসে রয়েছে। ঠাকুমা জানো, এই খাটটা নিজে পয়সা জমে এই কিছুদিন আগে কিনেছে। আমি ঠাকুমাকে বললাম, অনেক আমার বন্ধুরা আছে, একটু হাই করে দাও। দেখো ঠাকুমা কেমন হাই করে দিল, দেখতে পেলে? বলছে কাকে দেখাবে? আমি বলছি আমার অনেক বন্ধু আছে, তোমাকে দেখতে পাবে। হচ্ছে একটা কাকা শ্বশুরের ঘর, মানে ঠাকুমার ঘরের পাশের ঘরটা। আমার একটা কাকা শ্বশুর থাকে, তার বিয়ে হয়নি। যাই হোক, দেখো খাট, আলমারি, টিভি সবই মোটামুটি রয়েছে। বন্ধুরা, ঠাকুমার এত বয়স হয়ে গেছে, তাও নিজের হাতে রান্না করেই এখনো অবধি খায়, জানো। যাই হোক বন্ধুরা, ঠাকুমার বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। এসে দেখাচ্ছে আমাদের বাড়ির দোরগোড়ার সামনে কত রকমের ফুল গাছ রয়েছে। এই ফুল গাছ থেকে ফুল তুলে আমরা পুজো করি। আর হচ্ছে আমার বাড়ির মিটার, ওটা দেখতে পেলে ঠাকুর ঘরের দেয়ালেতে ফিট করা আছে, ওটা মিটার। আমাদের বাড়িতে এই হলো মেন গেট। দেখো আমাদের ঠাকুর ঘর, আমার পরিবারে আজ নতুন, সবার সঙ্গে আলাপ করে দিয়ে আমাদের ঘরে কি কি ঠাকুর আছে। দেখো আমার কার্তিক ঠাকুর, জোড়া কার্তিক, তারপর আছে অনুকূল ঠাকুর, রাজবল্লভী ঠাকুর, তারপরে আছে লোকনাথ বাবা, জগন্নাথ, লক্ষ্মী গণেশ, শিব ঠাকুর, তারা মা, আবার লক্ষ্মী, একটা পেতলের লক্ষ্মী ঠাকুর, আবার একটা এখানে আমার জায়েদের কার্তিক ঠাকুর, এটা হচ্ছে আমাদের তারা মা। আর এখানে অনেক ঠাকুর আছে, গণেশ, মানে লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, এখানে আছে মা মনসা। আমি একটু ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ঠাকুর দেখো আমাদের সবার ভালো করো, মঙ্গল করো, সবার ইচ্ছা পূরণ করো, আর তুমিও ভালো থেকো। এই হলো আমাদের ঠাকুর ঘরের মেন গেট। হলো বাড়ির ভেতর থেকে দেখো আমাদের এই যে ওপরে যে দুতলা করেছি সেইটার সামনেটা দেখো, এই হলো আমাদের বাড়ির সামনেটা একদম। এই ঠাকুর ঘরে ঢুকে এই সামনে এখন অনেক গাছ আছে, এই গাছগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। মানে গেট থেকে এসে একটা ঝাউ গাছ আমি লাগিয়েছিলাম 8 বছর, মানে 8 বছর ভাদ্র মাসে লাগিয়েছিলাম, 1 বছর হতে চললো। আর এখানে অনেক রকম ফুল গাছ আছে। এটা একটা কি জাম গাছ না কি জামরুল গাছ, যাও হবে, পরে তোমাদের যখন ফল হবে দেখাবো। এটা একটা বেল ফুল গাছ, হলুদ গাছ, এখানে আছে জামরুল গাছ, একটা কুল গাছ। এই জামরুল গাছটা লাল লাল গোলাপি গোলাপি জামরুল হয়। আর এটাও কি সুন্দর দেখো, নয়নতারা ফুল গাছ, আমার খুবই পছন্দের গাছ।
আর এই হলো একটা ক্যারি পাতা গাছ, আর এখানে আছে নীল অপরাজিতার গাছ। কবে যে নীল অপরাজিতা ফুল ভর্তি হবে জানি না। যাই হোক, পর এখানে দেখো নিয়ে এসছে রজনীগন্ধা। যে রজনীগন্ধাগুলো খুবই সুন্দর গন্ধ ছাড়ে জানো যখন ফুল ফোটে। আর এইদিকে একটা আছে থোকা টগর। আর এই হলো আমার একটা রান্না চালা, যেখানে আমি মাঝে মধ্যে কাঠের উনুনে রান্না করি ইচ্ছা হলে। আর আমার বরের গাড়ি থাকে, ওখানে কাঠকুটো থাকে এইসব। এখানে দেখো রান্না চালাটার পাশে আছে একটা লেবু গাছ। লেবু গাছটার টপকি এখানে আছে আমার শ্বশুরের ঘর, মানে বাবার ঘর। চলো বাবার ঘরটা একটু তোমার সঙ্গে শেয়ার করি। বাবার ঘরে এই যে জানলা, এখানে আছে বোর্ড মানে কারেন্টের সুইচের। আর যাই হোক, এখানে দেখো একটা স্টিলের খাট আছে, দুটো বালিশ আছে, এখানে বাবা একাই শোয়। আর এখানে দেখো একটা টেবিল, দরজা, এখানে একটা জানলা, টেবিলে সব খাতাপত্র এসব রয়েছে, আর একটা আলমারি। আর এখানে সব বাবার জামা কাপড় সব এসব রয়েছে। এখানে পাখা, এখানে আলো দেখিয়ে দিলাম, সবই তোমাদের যা ঘরে রয়েছে। আর চেয়ার, ওই চেয়ারটায় বসে থাকে। আর বাবার পাশের ঘরে আর একটা গেট আছে, এখান দিয়ে বাবা মানে বাথরুম যায়। এই এই একটা গেট আছে দেখতে পাচ্ছ, পাশ দিয়ে ওখান দিয়ে একটা বাথরুম পায়খানা আছে, বাবা একাই যায় ওখানটায়। ঠিক আছে, এটা হচ্ছে বাবার পুরনো ঘর, বাবা ওখানেই থাকতে ভালোবাসে। আর এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর রয়েছে। এই ঠাকুর ঘরটা এখন ঠাকুর ঘর নেই, মানে আমাদের ঠাকুর ঘর নতুন করে হয়েছে, ওটা এখন গোডাউন ঘর হয়ে গেছে বলতে পারো। আর এই পাশটা দেখো আমাদের ঘরের মানে গ্রিলের পাশ দিয়ে এরকম লঙ্কা গাছ, অ্যালোভেরা গাছ, এখানে একটা রজনীগন্ধা গাছ। আর লাল নোটে শাক দেখতে পাচ্ছ, কত লাল নোটে শাক। আর এই দেখো একটা বিরাট আমাদের আম গাছ। এই আম গাছটার এত সুন্দর আম খেতে, হিমসাগর না কি কাঁচা মেটে গাছাও হবে, মানে সবচেয়ে সেরা আম বলতে পারো হয়। এই যে দেখালাম না, বাবার ঘরের দুটো দরজার এই পাশ দিয়ে এইখানটা আছে পায়খানা বাথরুমের মানে ব্যবস্থা করা আছে। আর ওই পাশটা হচ্ছে আমাদের জায়েদের ঘর, কারণ জায়েরা এখন নেই, মানে ওই দিকটা পুরোটাই ওদের। মানে এখন ওরা নেই বলে বন্ধ আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অন্য কোনো দিন শেয়ার করে দেবো, ঠিক আছে। আর এই দিকটা হলো আমাদের, দেখো আমাদের ঘরে তোমাদের এবার ঢুকে দেখাবো ফাইনালি, মানে বাইরেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। এই দেখো আমাদের উপর ঘরে মানে দোতলা ঘরে এখন কিছুই কমপ্লিট হয়নি। বাইরের দিকটা তবু ঘষা মাজা করা আছে, সামনের দিকটা এখন প্লাস্টার হয়নি। আর এবার চলো আমার ফাইনালি গেট খুলছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসো সবাই, ওয়েলকাম আমার বাড়িতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। চলো সবাই তাড়াতাড়ি এসো। এখনও দেখো বাড়ি কিন্তু কমপ্লিট হয়নি, শুধু গেট বসানো হয়েছে আর জানলা গ্রিল বসানো হয়েছে। এটা আগে ছিল না, এটা বাড়ানো হয়েছে দিকটা। আর এই দেখো আমার মিটার, আর হচ্ছে একটা ইনভার্টারের মিটার আছে দুটো। যাই হোক, এখানে গ্রিল কাঁচপাল্লা, আর এখানে একটা মোটরের সুইচ আছে, মোটরের জল তোলার। আর এটা আমার ডাইনিং টেবিল। আর এইটা হচ্ছে আমার দালান, ডাইনিং বলতে পারো। ডাইনিংয়ের মধ্যে ফ্রিজ, চেয়ার রয়েছে এখানটা করে, আর ফিল্টার রয়েছে। তারপরে এখানে একটা বেসিন, একটা উপরে আয়না, তারপর বাংকারে টুকিটাকি এটা ওটা থাকেই আমাদের মধ্যবিত্ত পরিবারে, ঠিক এরকমটাই গোছানো থাকে। আর ফিল্টারের পিছনটা একটা দেখো র্যাক আছে, মানে র্যাকের মধ্যে এখানে মুড়ির ডাম আর বিস্কিটগুলো একদম থাকে, মানে 3 ডাব্বা বিস্কুট আছে। আর এই ফিল্টার জলটা এখন মানে একটু খালি হয়ে গেছে, মানে হালকা পড়ে রয়েছে হাফ ডাম। এই ডামটা এখন আনতে হবে 1 ডাম জল। যাই হোক, এইসব রয়েছে। আমার ফ্রিজটাও দেখো অনেক দিনকার পুরনো, বিয়ের আগে আমার কেনা, তবে 15 বছর বয়স হয়ে গেছে ফ্রিজটার রঙটা চটে গেছিলো, তার জন্য এরকম একটা স্টিকার 2 রকম কালার কিনে মেরেছি আমি ফ্রিজের ওপরে। আর যাই হোক, ফ্রিজের ওপরটা দেখো এখানে ওষুধের একটা চুবড়ি রয়েছে, হ্যাপি বার্থডে টুপি রয়েছে, মানে কিছুদিন আগে আমার বড় ছেলে হ্যাপি বার্থডে গেল আর তোলা হয়নি। আর এখানে মানি প্ল্যান্ট গাছটার শিকড় ছাড়াতে দিয়েছি, মানে জলে রাখলে অনেক শিকড় ছড়ায়, তার জন্য পরে পরে বসাবো। আর এই হচ্ছে একটা এইদিকে মানে ফ্রিজটার এই দিকটা দেখো একটা অন্য স্টিকার দেওয়া আছে, আর এই দিকটা একটা গোলাপ ফুলের মতন একটা স্টিকার দিয়েছি। আর ফ্রিজের ভেতর হ্যাপচা ক্যাপচা এটা ওটা রয়েছে, যেসব সব থাকে, গোছানো কিছুই নেই। ফ্রিজের ভেতর দুধ, এটা ওটা খাবার, এখানে ফ্রিজের ভেতর একটুখানি মাছ আছে, এখানে একটা পনির হাফ কেটে রান্না করেছিলাম, হাফ ফ্রিজে রেখে দিয়েছি। এইসব টুকিটাকি সবজি মানে সব রয়েছে, জল, এখানে একটা চকলেট রয়েছে, এখানে একটা আমুলের বাটার রয়েছে, এইসব রয়েছে। যাই হোক, তোমাদের ফ্রিজটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ফ্রিজের ওপরটা দেখো আগে এখানটায় মিটার থাকতো, খুলে এখন এখানটা মানে ফুটো ছিল, অনেক গর্ত ছিল, তার জন্য এরকম একটা স্টিকার দিয়ে ক্যালেন্ডার দিয়ে বুঝিয়ে দিয়েছি। দেখতে কেমন লাগছে জানিও। এই হলো একটা ঘর, 2 নম্বর ঘর, আমাদের রান্নাঘর। ওইখানে আছে ওপরে ওটা সিঁড়ি, আর ওই দূরে আছে দেখো আমাদের বাথরুম। এই মানে দালানের মধ্যেই আমার সব। চলো এসো একটা ঘর তোমাদের সামনে দেখাই। এখানে
এই ঘরটা দেখাই, তারপর এই ঘরটা দেখাই, ঠিক আছে? আসুন। দেখো বন্ধুরা, ঘরের ভেতর ঢুকে কভারটা দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখো কিছু ব্যাগ রাখা আছে, একটা মাদুরি রাখা আছে, ওপরটায় দেখো এখানে একটা বাঙ্কার যেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, টুকিটাকি সব রয়েছে বস্তা করে। আর এখানেটা আমার আলমারি রয়েছে, দেখতেই পাচ্ছ একটা আলমারি। তারপর আছে একটা ফ্লিপকার্টের আলমারি, মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই আলমারিটা। মানে তার উপরে দেখো এইসব আমার ঠাকুরের একটা রেখাবি আছে, ঠাকুর আছে, একটা ফুলের টব আছে, আর একটা হচ্ছে হোম থিয়েটার, যেটার গান শুনি খুব মাঝে মধ্যে। আর রিকিশানো রিজু মাঝে মধ্যে চালিয়ে নাচ করে। এই যেটা তার ফিট করা আছে এখান দিয়ে বোর্ডে। আর এই ফ্লিপকার্টের আলমারিটা কি বলতো, মানে একদম একদম পাতলা রড দিয়ে একটা কাপড়ের মতন দিয়ে আটকানো থাকতো, তার জন্য ওখানে পেটি কাটা কাঠ আছে, আমাদের যে দোকানের কাঠ, মানে কাঠ দিয়ে আটকে দিতে, তবে এখানে অনেক কিছু রাখতে পেরেছি, নাহলে একদমই কিছু রাখা যেত না, মুজড়ে ভেঙে ঢুকে যেত। কাঠের ওপর রাখতে সব কিছু রাখতে পারছি পাতলা পাতলা পেটির কাঠে। আর এই দিকটা দেখো একটা ঘড়ি, একটা মানে কাছের দেয়াল আলমারি বলতে পারো, কাঠ দিয়ে কাঁচ দিয়ে একটা দেয়াল আলমারি। আর এই দেখো আলমারির ওপরটা, ওপর তাকটা এইরকম সব রয়েছে, কিষানো একটা হাতের কাজ ছিল, 15ই আগস্টে কাজ করেছিল। তারপর এখানে স্টিলের বাটি, গেলাস, চামচ এইসব রয়েছে, থালা। আর এই লাস্টের তাকটায় দেখো এখানেও টুকিটাকি সব জিনিস রয়েছে। বড় একটা সানগ্লাস রয়েছে, কাঁচের বাটি রয়েছে, কাঁচের কাপ প্লেট রয়েছে, এইসব রয়েছে। আর নিচের ড্রয়ারটা কারেন্টের তার, তার মিনি চার এইসবগুলো রাখা রয়েছে। সেখানে একটা ছোট্ট একটা বাচ্চার ফটো দেখালাম, কিছুদিন আগে একটা ভাত বাড়ি অন্নপ্রাশন নিমন্ত্রণ এসেছিলো, সেই কার্ডটাই আছে। আর এখানে বিস্কিট, আর একটা হচ্ছে ফুলের টবটা দেখো কত সুন্দর লাগছে, তাই মেলা থেকে কিনেছি, খুবই সুন্দর দেখে লেগেছিল আমার। যাই হোক, কেমন লাগছে জানাবে তোমরা সবাই। এটা একটা পাখা, স্ট্যান্ড পাখা, যেটা এখন কাজে লাগে না, বন্ধ হয়েই থাকে। এরকমভাবে কাপড় এঁটে রেখে দিয়েছি ধুলো পড়ে বলে। আর এই হলো একটা বিছনা, খাট বলতে পারো। তারপর জানলা ওইদিকে, আর উপরে মশারি, এইদিকে একটা ছোট্ট জানলা, তার উপরটা দেখা একটা স্টিকার মেরেছি। মোটামুটি কেমন লাগছে জানাবে। আর এখানে একটা হচ্ছে আমার আলমারি, এই আলমারিটা আমার বাবার বিয়েতে দিয়েছিল, এই ঘরে একটা রয়েছে, ওই ঘরে একটা রয়েছে, পাশের ঘরে। এই শোকেস আলমারি, এটা আমার বাপি দিয়েছিল আমার বিয়েতে। আর এখানে বরের কিছু জামা প্যান্ট আছে, বরেরই সব জামা প্যান্ট এতেই রয়েছে, এই ভেতরে সব বাক্সের ভেতর। আর এখানে পরারগুলো রয়েছে, রোজকার যেগুলো পরে। আর ওপরে দুটো ছেলেদের গাড়ি রাখা আছে, ভেঙে ফেলে তার জন্য তুলে তুলে রাখি। আর এই হলো আমার ভাঙা একটা রিং লাইট, মানে সব ছেলেরা ভেঙে ফেলে, কি বলবো। আর এখানে হচ্ছে রোজকার যে যে ভিডিও করি, তার জন্যই বাক্সর মধ্যে কিছু সাজ রয়েছে আমার। আর এই যে বর এইখানে মাংস খেয়ে দাঁত খটকায়, আর হচ্ছে একটা ধূমপান করার একটা অ্যাস্টে। আর এখানে দেখো আমার ননদ, নন্দাই আর তার একটা মেয়ে, ছেলেটার ছবিটা নেই, যাই হোক ফ্যামিলির ফটো আমার কাছে নেই। আর এটা হচ্ছে আমার বিয়ের ফুলসজ্জা রিসেপশনের ছবি, এটা একটা বাঁধানো রয়েছে দেখো, মানে ননদ নন্দার একটা মেয়ে আর ছেলে আছে, ছেলেটার ছবি নেই। আর পুরো ঘরটা আমার একবার দেখে নাও তোমরা। এটা হচ্ছে আমার পাশের ঘর, এই ঘরটা খুব একটা মানে ব্যবহার করি না, একটু গোছানোই থাকে এরকম। চলে এবার হচ্ছে আসতে হচ্ছে রান্নাঘর, মুখোমুখি ওই রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দালান দিয়ে ঢুকে এই যে এরকম একটা র্যাক আছে, যেতে গামছা ওড়না থাকে, এরকম একটা র্যাকে কাপড় এরকম ঝুলিয়ে রাখি। আর এই যে রান্নাঘরের গেটটা খুললাম, রান্নাঘরে প্রবেশ করলাম। তোমরাও এসো আমার সাথে, কী খেয়ে আছে আমার রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা মধ্যবিত্ত পরিবারে যেসব জিনিস থাকা দরকার মোটামুটি সবই রয়েছে বলতে পারো। এটা হচ্ছে রাইস কুকার, এটা আমার বর একদিন আমাকে গিফট করেছিল, তাতে রান্না মাঝে মধ্যেই করি ভাত। আর এটা হচ্ছে ডিম সেদ্ধ করার একটা মেশিন, যাতে ডিম সেদ্ধ হয়ে যায় কারেন্টে। আর বাসনের এখানে র্যাক আছে, যাতে অনেক বাসন রয়েছে সাজানো। আর এখানে দেখো হাঁড়ি রয়েছে একটা, যেটা আমি রোজ রান্না করি মাঝে মধ্যে। আর এখানে চুবড়িগুলো রোজের মানে তরকারি চাপা দিয়ে দিয়ে রাখি। আর কিছু জল ভরে রাখা আছে এখানে। আর শিল, এই যে মাঝে মধ্যে বাঁটতে হয়। আর এখানে হচ্ছে ডাইরেক্ট জলের লাইন, আর এটা হচ্ছে বেসিংয়ে বাসন ধোয়ার জলের লাইন। আর এখানে একটা জানলা দেখতে পাচ্ছ, এইদিকে দেখো বেসিংয়ের নিচেই আছে আমার কাজরা ডাব্বা। আর এখানে চালের বালতি, জল ভরা আছে একটা বালতিতে। আর এখানে একটা লাল ডাব্বা দেখছো, ওইটাতে করে শাক ধুই, ড্রামের মধ্যে ভরে রাখি, কারণ ঝুল হয়। বাবা আকাশ ডাকছে এখন।
যাই হোক তোমরা শুনতে পাচ্ছ আকাশ ডাকার আওয়াজ। এখানে দেখো স্টিলের সব বাসন, সিলভারের সব কিছু রয়েছে। একটা মগ রয়েছে, মগ নয় জগ বলে ওটাকে, মানে বিয়েতে পেয়েছিলাম, তুলে রেখেছি। আর ওপরটা দেখো ওই একটা হাঁড়ি দেখলে না, ওই হাঁড়িটা হচ্ছে আমি কিনেছিলাম যখন আমি গোটা সেদ্ধ করি, রান্না পুজোয় রান্না করি, ভাত রান্না, অনেক হাঁড়ি, বড় হাঁড়ি চাই, তার জন্য ওই হাঁড়িটা কিনেছিলাম। আর এখানে দেখো সব র্যাকেটে এটা ওটা সব দেখিয়েছি, দেখতেই পাচ্ছ সব কিছু দেখিয়ে দিলাম। এখানে কাচের কাপ, প্লেট, গেলাস, ডিনার সেট করা রয়েছে, কটা বের করা রয়েছে। আর এখানে সব টুকিটাকি তেল, ঝাল, মশলা, বেসন, হ্যাঁ সব কিছুই রয়েছে। আর এখানে দেখো সব রান্না করে যে বাটি লাগে, বাটি করে দিই। আর এটা হচ্ছে স্যুপ খাবার বাটি, মাঝে মধ্যে বর মোমো নিয়ে আসে, তাই স্যুপের বাটি আর চামচ রেডি করাই আছে। এখানে হাতা, খুন্তি, সাঁড়াশি রয়েছে। এখানে দেখো একটা রুটি করার চাটু, আমার হটপট, এখানে উপর করা থাকে, নিচের তাকটা। এখানে টিফিন কৌটো আছে কিছু, মানে তরকারি দেয়া নেওয়া করার জন্য টিফিন কৌটো। আর এখানে আছে বড় চালের ডাম, চাল রয়েছে। আর এখানে আছে একটা ডিমের ট্রে, বড়েই কালকে রাত্রে ডিমের ট্রেটা নিয়ে এসছে, তাই একটা ডিমও খালি হয়নি। আমাদের সঙ্গে আমার পুরো রান্নাঘরটা শেয়ার করলাম। এই দিকটা ঠিক এইরকমই সাজানো আছে। এখানে একটা মিট কেস মতন আছে, এখানে একটা ননস্টিকের কড়া দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রিজুকে মৌসুমি লেবুকে রস করে দিই মাঝে মধ্যে খায়। আর এখানে ছুরি, ছোলার একটা কাঁচি, আমার একটা সিরাপ রয়েছে, যেটা আমি মাঝে মধ্যে খাই, রান্নাঘরেই রেখে দিয়েছি। বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে, তাই রান্নাঘরেই রয়েছে বলতে পারো। তারপরে এখানে দেখো মধু, এটা ওটা সব রয়েছে, চিনি, তেল। এটা কি তেল বলো তো? আম তেল। দেখো আম দিয়ে মশলা দিয়ে মা আম তেল করে দিয়ে গেছে। আর এতটা সুন্দর খেতে হয়েছে আম তেলটা, দেখো আমি কতটা খেয়ে নিয়েছি, 1 সিসি ছিল, হাফ শেষই হয়ে গেছে। মানে মুড়ি দিয়ে, শুকনো মুড়িতে খেতে খুবই ভালো লাগে। আর এই যে ডাব্বাগুলো সব বড়ি এটা ওটা রয়েছে। এখানে বিস্কুট, চানাচুর, এখানে ছেলেদের দেখো বর্নভিটা আছে একটা ডাব্বা, একটা ডাব্বা হচ্ছে কমপ্লান রয়েছে। আর দেখো ওপরের মানে ওপরের থেকে নিচটা দেখো কি কি আছে। এখানে নুন আছে, এখানে তেল ঢালার একটা চুঙি আছে, ঘি আছে। এখানে হচ্ছে দেখো ছেলেদের ম্যাগি নিয়ে এসেছে ওর বাবা, এটা একটা আটার ম্যাগি। আর এগুলো সব ম্যাগি দেখো। আর এটা পাস্তা কালকে সব এনেছে মুদিখানা করে। আর এইসব ডাব্বাগুলোতে এটা ওটা অনেক কিছুই রয়েছে। আর এই মিট কেসটার ভেতর কী বলতো, বড় হাঁড়ি মানে কড়া, তারপরে যে রান্না পুজোয় লাগে চুবড়ি, সব তোলা রয়েছে ভেতরে, অনেক বাসনই আছে মোটামুটি। আর এইখানে হচ্ছে এখন আমি বসে রান্না করি, কারণ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম, কিন্তু পায়ের লাগে, তার জন্য এইখানে জানলাটা খুলি, বসে বসে নিচেটা রান্না করি। এই দেখো জানলাটা খুলে দিলাম, দিয়ে এই যে গ্যাসটার সামনে একটা টুল আছে, এই টুলটায় বসে রান্না করি। এই হচ্ছে আমার সিলিন্ডার, এই হলো রান্নাঘর। এই রান্নাঘরে দেখছো মাঝখানটা বিম দেওয়া আছে, মানে রংটা করা নেই, দেখতে পাচ্ছ নতুন করে হয়েছে। দুদিকে রান্নাঘরের দেয়াল ভাঙা হয়েছিল, হয়ে আবার রড দিয়ে বিম দেওয়া হয়েছে, কারণ উপরে ঘর হয়েছে কি না, এই ঘরটা কোনো বিম দেওয়া ছিল না রান্নাঘরটা, তার জন্য বিম দেওয়া হয়েছে দুটো কোণ ভেঙে। আর এইখানে দেখো একটা স্ক্রুড্রাইভার রাখা আছে, মাঝে মাঝে বেসিন জাম হয়ে যায়, ওটা দিয়ে পুরো করি, ঠিক করি, পরিষ্কার করি। আর সিলিন্ডার, এই হলো আমার গ্যাসটা। আগে ওপরে রান্না করতাম, আর এই যে দেখো এর ঠিক নিচেটায় যে সিলিন্ডারের বাক্স করা ছিল, এখানটায় সিলিন্ডার থাকতো খোপটায়, এখন ওতে বাসনের বস্তা রয়েছে। আর এখানে দেখো আটা রাখি, বড় ডেস্কিটায় আটা আছে, এখানে বেলুন, চাকি, চাল্লা, মানে আটা চালুনি এইসবগুলো রয়েছে। আর এই ডাব্বাটায় ময়দা রয়েছে, এই দেখো আটা দেখালাম তোমাদের। আর এটাই ময়দা, আর এইটাতে মুদিখানা রয়েছে, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব রয়েছে। আর নিচেটায় আমার সবজি থাকে, মানে ওই আলু, পেঁয়াজ আর এইসবগুলো থাকে। আর সবজিগুলো সব ফ্রিজেই থাকে। যাই হোক আমার পুরো রান্নাঘরটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম, দেখে নিও কেমন লাগছে, কমেন্টে জানিও। ঠিক আছে, ভুল ত্রুটি থাকলে একটু জানিও তোমরা। যা নতুন দেখছো আজকের ব্লগটা, রান্নাঘরটা কভার দিয়ে দিলাম। চলো এবার যাব, এই যে পাশের ঘরটা তোমাদের সঙ্গে ভিডিও করলাম, ওই পাশের ঘর থেকে এইখানটা হচ্ছে সিঁড়ি। আমাদের দেখো যখন বাড়ি হয় সিঁড়িটা কিভাবে করেছে, মাঝখানটা দিয়ে সিঁড়ি করেছে, আর দুধারে ফাঁকা। আর সিঁড়ির নিচেটা দেখো কিভাবে কি রাখা আছে, একটা মানে বেঞ্চি টুল মতন রয়েছে, এইখানের মধ্যে এটা ওটা সব রয়েছে। ওই যে ওটার মানে সিরিঞ্চি রয়েছে, ছেলেটা আগে মানে সাইকেলে পাম্প দেয়। এখানে 3টে মতন বালতি রয়েছে, এখানটা রিজুর চেয়ার রয়েছে, মাঝে মধ্যে বসে, ওর বাবা এনে দিয়েছে ওকে।
আর এখানে আসন, শার্পে, আর এটা হচ্ছে একটা দেখো মানে বাথরুমে ঢোকার আলো। আর এই জুতোটা পরলাম, পরে চলো বাথরুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দরজাটা খুললাম আর ঢুকেই দেখো এই যে দেখতে পাচ্ছ একটা টুলটায় বসে আমি কাচি আর এই ডাব্বাটা জলের মধ্যে ডুবে ডুবে ধুই। আর এটা হচ্ছে একটা গিজারের জলে শীতকালে চান করা হয়। আর একটা র্যাক আছে মানে জামা কাপড় ঝুলিয়ে রাখার মতন। এই ঘরে, যে ঘরে আমি বিয়ের পর এসে প্রথম ঢুকেছিল, এই ঘরটা শেয়ার করে এই দরজা দিয়ে ঢুকেই প্রথমে হচ্ছে আমার এই যে ড্রেসিং টেবিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি আমার মতো চেষ্টা করলাম তোমাদের সঙ্গে তুলে ধরার, আর আমাকে কেমন লাগছে এটাও জানিও, ঠিক আছে। দেখো এইসব যেইসব জিনিসগুলো আমি ইউজ করি সব রয়েছে এখানে সাজানো। আর কী বলতো মানে সংসারের কাজের চাপে আর সাজগোজ তো আর অতটা হয় না, তবুও মাঝে মধ্যে ভিডিও করার জন্য এটা ওটা মানে ব্যবহার করি, আর সেসব গোছানো হয় না। তবু গুছিয়ে রাখতেই ভালোবাসি, সব কিছু এরকমভাবেই গুছিয়ে রাখি। আমার চিরুনিগুলোকেও দেখাচ্ছি, দেখো 3টে চিরুনি আছে। যেটাই যা এখানে ক্লিপ, হার, মাথার ফুল এসবগুলো রয়েছে। আর ভেতরে তো অনেক জিনিস রয়েছে, সবই ঘাঁটা, কিছুই গোছানো নেই। ওয়ার্ডরোবটা দেখো, যে ওয়ার্ডরোবটা আমার বাপি দিয়েছিল আমার পিছনে বড় ছেলের জন্মদিনে গিফট করেছিল। এটা সব আমার উপরটা যা আছে সব নিজে, এখানটা আছে সব পিছনে, এখন আমার টুকটাক সব আছে। ওয়ার্ডরোবটার ওপরটা ঠিক দেখো এরকম একটা কুকুরের টেডি আছে। আর এখানে আমার এডুকেশনের একটা ফটো ফ্রেম আছে। আর এখানে একটা আমার বরের মানে ব্লুটুথ হেডফোনও রয়েছে। আর একটা এসি রিমোট রয়েছে, এই যে রিমোট। আর এখানে টুকিটাকি এটা ওটা সব রয়েছে। আর অনেকগুলো দেখো আর্টিফিশিয়াল টব রয়েছে ফুলের, এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই যে হচ্ছে আমার কালার টিভি, যেটাতে এখন বন্ধ রয়েছে বলতে পারো। আর এইখানে আমার ঠাকুর আছে মানে ভগবান আছে, সব রকমের ঠাকুরই মোটামুটি আছে। আমি যেখানেই ঘুরতে যাই একটা করে ঠাকুর নিয়ে এসে এখানে রাখি, এখানে ধূপ দিই মাঝে মধ্যেই। আর এখানে হচ্ছে আমার ওপরটা দেখো দীঘায় বেড়াতে গেছিলাম, বেস্ট কাপেল, এটা আমি করে বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে কিছু শোপিস আছে। আর এখানে আমার বিয়ের একটা ফটো ফ্রেম আছে, দেখো ওপরে আমার বর সিঁদুর পরাচ্ছে। আর নিচে একটা আছে রিসেপশনের ফটো, আর মাঝখানে একটা হচ্ছে একটা বিয়ে বাড়ি গেছিলাম তখনকার ছবি। আর এই ফুলদানিটা দেখো কি সুন্দর লাগছে। আর জগন্নাথ ঠাকুর দেখেছো, কতগুলো জগন্নাথ ঠাকুর। যাই হোক সব তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম কী কী আছে। ছেলেদের খেলনা তো বেশি, তাই দিয়ে সাজিয়ে রাখি, নষ্ট করতে দিই না ওদেরকে। আর ওই বাংকারের ওপরটা দেখো ছেলেদের সব খেলনা, বাইক মানে সাইকেল সব কিছুতে সাজিয়ে রেখেছি। ওই ওপরে ঝাড়বাতি মতনটা দেখালাম যেটা, ওটা দীঘা থেকে কিনে এনেছি। আর এই যে দরজার এই দিকের পাশটা দেখো একটা চেয়ার রয়েছে, রিজুরিতে লাল চৌড়িতে রিজুর জামা প্যান্ট থাকে। আর এখানে একটা জানলা আছে, বড় জানলা, তার পাশে একটা ছোট জানলা। আর এখানে দেখো আমাদের বালিশগুলো গোছানো রয়েছে, 4 জনের 4টে পাশ বালিশ, আর 4 জনের 4টে মাথার বালিশ, এইসবই রয়েছে। আর এখানে পাখা চলছে দেখালাম। আর এসি, একটা ছোট জানলা, এই যে বিছানা বলতে পারো, খাট। আর এই আলমারিটা আমার বাপি আমাকে বিয়েতে গিফট করেছিল। 2টো আলমারি, এই ঘরে একটা আছে, ওই ঘরে একটা দেখিয়েছিলাম। আর এই যে দেখো ওপরটা এই যে পুতুলটা দেখছো আমার বর আমাকে গিফট করেছিল। একটা পাখা ফাঁকা সব রয়েছে, এইসব সাজানো রয়েছে। আর একটা দেখো ছোট জানলা দিয়ে অ্যাডজাস্ট পাখা রয়েছে, এখানে দিয়ে মাঝে মধ্যে পাখার হাওয়া চালালে বেশ ঘরটা ঠান্ডা হয়ে যায়। আর এই যে আমার হাতে একটা টেডি দেখলে, ওটা এখন বিছানায় রেখে দিলাম। আর এই যে ঘরের এখানটা নিচটা এরকম। আর এই যে ঘরের সামনে এইদিকে একটা জানলা আছে। আর এইখানে দেখো 2টো পাখি আছে ওপরে, দেখো পাখিগুলো দোলনার মধ্যে দুলছে, খুবই সুন্দর দেখতে লাগছিল। এটা মেলা থেকে কিনে এনেছি আমি। আর এই উপরে দেখো আমার এই ঘড়ির, এটা কেমন লাগলো তোমাদের একটু জানাবে। এটা নতুন আমার ঘরের সদস্য বলতে পারো, এই ঘড়িটা কিনেছিল অনেক দিন আগে আমার বর, তাই এখন ভাবলাম ফিট করে লাগিয়েই দিলাম, ঠিক আছে। আর এই যে আমার বাংকারের ওপরে কী কী ছিল দেখালাম। এই যে একটা দেখো সাইকেল, কবে কিনেছে আমার কিষানো, আমি সাজিয়ে রেখে দিয়েছি। ওইটা বাইকটাও কিষানোর। সব খেলনা আমি কী বলতো তুলে তুলে রেখে দিই, ভাঙলে না আমার খুব রাগ ধরে যায়, তাই জন্য সব গুছিয়ে গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। আর এই যে আমার একটা দেয়াল আলমারির ওপরটা ঠিক এইরকম দেখো কাপের সেটটা দেখেছো, নতুন, খুবই সুন্দর দেখতে লাগছিলো, এবারে মেলায় গিয়ে কিনে এনেছি। আবার এইখানে একটা দেখো কি সুন্দর গাড়ি,
মানে 6টা কাপের সেট আছে। আর এখানে দেখো কিষানুর ট্রফি রয়েছে দুটো, মানে ও ফার্স্ট সেকেন্ড দুবারই সেকেন্ড হয়েছিল, সেই ট্রফি রয়েছে। কিষানুর নাম লেখা আছে, দেখবে তোমরা। দ্বিতীয় হয়েছিল দুবারই, মানে দুটো ক্লাসেই, মানে 3তে আর 4তে সেকেন্ড হয়ে উঠেছে ও। আর এইসব আমার বরের দেয়া সব ভ্যালেন্টাইনের গিফট। এখানে যা আছে সবই বর দিয়েছে, বিয়ের আগের বিয়ের পরের সব রকম রয়েছে, সাজিয়ে রেখে দিয়েছি, কোনো জিনিসটাই নষ্ট করিনি। এখানে বরের একটা ছবি দেখালাম, আমাদের যে দোকানের অ্যাড্রেস, বর যে গাড়ি তৈরি করে ইঞ্জিন ভ্যানের, তারই একটা অ্যাড্রেস কার্ড রয়েছে আমার কাছে। ঠিক নিচের তাকটায় দেখো একটা কিছু বোতল দিয়ে ল্যাম্প সেট করা আছে, কি সুন্দর দেখতে লাগছে। আগের বছর রথের মেলায় কিনেছি। আর এখানে একটা দেখো বাঁদরকে জড়িয়ে ধরে খরগোশ শুয়ে রয়েছে। তারপর একটা টে দেখালাম, এখানে একটা হাঁস আছে, দেখো কি সুন্দর, দু কালারের দুদিকটা। আর হাঁসটা একটা রিজু লজেনের, মানে লজেন থেকে পেয়েছিল। যাই হোক, তারপরে এই দিকটা দেখো ওষুধ আছে। আর এখানে একটা হাঁস দেখতে পাচ্ছ। আর এখানে একটা পেন, এই পেনটা আমি দীঘা থেকে কিষানোর জন্য এনেছিলাম। আর ওই হাঁসটার কাকিমা আমাদের কিষানুকে দিয়েছিল। আর এইখানে দেখো ওষুধ আছে। আর কিষানু অন্নপ্রাশন যখন বড় করে হয়েছিল তার একটা কার্ড। আর এখানে দেখো ছেলেদের ওষুধ যা লাগে, কানের ডব, নাকের ডব, হ্যাঁ, তারপর চোখের ডব, সব যত সব আছে, পেটের ব্যথা, মাথা যন্ত্রণার সব কিছু ওষুধ। এটা ড্রেসিং, মলম একটা, মানে কেটে গেলে। আর এটা থার্মোমিটার। তারপর সর্দির জ্বর, সর্দি কাশি সব কিছু সিরাপ এখানে রয়েছে, মানে হাতের কাছে ঘরের মধ্যেই রাখি ওগুলো। তারপর যেগুলো লাগে না সেগুলো বাইরে রাখি। আর এখানে একটা টেবিলের মধ্যে আছে রেশন কার্ড, যেটা আমার মানে প্রত্যেক মাসেই লাগে। আর এখানে দুটো টিভি রিমোট, ঠিক আছে, ডিশ অ্যান্টেনার একটা টিভি। আর এখানে ওরিও বিস্কুট আছে, আর তলায় নিশ্চয়ই কিছু খাবার আছে। আর এখানে একটা আয়না, একটা কবচাহার, একটা পাউডার, যেটা পায়খানা না হলে খেতে হয় আমাদের মাঝে মধ্যে। আর এটা একটা মানে কি হেয়ার ড্রায়ার, যেটা চুল শোকায়। আর এই খাতাটা দেখালাম, এই খাতাটা হচ্ছে আমার সব কিছু হিসাব করা থাকে, মানে ছেলেদের পড়াশোনার, মাইনে, গ্যাস, এটা ওটা অনেক কিছু লিখে রাখি আমি এই খাতাটার মধ্যে। আর এইখানে নিচের ড্রয়ারটা দেখিয়ে দিলাম, মানে টেবিলটার ড্রয়ারটার ভেতরে কি আছে। এখানে ছেলেদের টিফিন, মানে গিফট পেয়েছিল কিষানু জন্মদিন যখন 5 বছরের করি, তখনকার কিছু মানে গিফট রয়েছে, থালা, গ্লাস, বাটি রয়েছে, দেখতে পাচ্ছি স্টিলের সব, এগুলো সব পেয়েছিল গিফট, সেগুলো এখন রাখা রয়েছে। আর এই ড্রয়ারটায় টুকিটাকি কাগজপত্র রয়েছে। পাশটা দেখো, এখানে হচ্ছে ফোন রাখার একটা বাক্স। আর এখানে সব আমার চাবি থাকে। আর এটা হচ্ছে মশা মারার ব্যাট, দিয়ে মশা মারি। আর এখানে দেখো আমার ব্যাগ আছে, তা হুঠাৎ গেলে এই ব্যাগগুলো ইউজ করি। তাছাড়া আলমারিটা দেখাই, এগুলো আমার আলমারি, দেখে নাও আলমারি, দেখতে পাচ্ছ। এইটাকে দেখো, আমার এই যে দীঘা থেকে কিনেছিলাম টুপি। আর এই যে আমার বোন গিফট করেছিল, এটা আমার বোন ছেলেকে কুকুর, সাজিয়ে রেখে দিয়েছি যাতে হলুদ কালারটা নোংরা না হয়, ওই জন্য আলমারির ভেতরেই ভরা থাকে। দেখতে পাচ্ছ, এদিকে আমার ব্যাগ আছে। চলো, এবার এদিকে দেখো রাধাকৃষ্ণর ক্যালেন্ডার রয়েছে, আমার হেডফোন রয়েছে বুটের। আর হচ্ছে একটা আমার মাইক রয়েছে, অল আউট, একটা কারেন্টের বোর্ড। আর এখানে একটা ফটো ফ্রেম রয়েছে, ফ্যামিলি ফটো ফ্রেম, দেখো সব ঘুরতে যাওয়ার আর এইসব রয়েছে। এটা হচ্ছে দীঘায় না পুরী গেছিলাম, এটা হচ্ছে বম্বে। আর এটা হচ্ছে অযোধ্যা পাহাড়, এটা হচ্ছে বিয়েবাড়ি আমার ফুলসজ্জার। এরকম সব ফটো ফ্রেমে সব সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে রিজুর চুবড়ি, মানে রিজুর জামা প্যান্ট রোজকার যে পরে ওই চুবড়িটাই থাকে। এই আমার পুরো ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো। এই জানলার সামনেটা এরকম খোলা থাকে, আমি দেখি মাঝে মাঝে বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে, ছেলেকে পড়াই অনেক। হ্যালো বন্ধুরা, আজকের হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো? আশা করছি অনেকের ভালো লেগেছে, অনেকে সবাই দেখেওছো আমার ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট অন্তত করো, ঠিক আছে? আর কেমন লাগলো, কোথাটা কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট লিখতে ভুলো না। আমি আমার সাধ্য মতন তোমাদের চেষ্টা করছি তোমাদের সামনে আমার বাড়িটাকে শেয়ার করতে। ফাইনালি আমার বাড়ি বলে কোনো জিনিস হয় না, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি থাকে না। যে বাড়িতে ছোটো থেকে হয়ে বড় হয়েছে সেই বাড়িটা এখন আমার বাপের বাড়ি। আর এখন যে বাড়িতে আমি এসে রয়েছি এটা এখন আমার শ্বশুর বাড়ি বা বরের বাড়ি। দুদিন পর ছেলেদের বাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আমার নিজের কোনো বাড়ি নেই। ফাইনালি এই হলো এখন অবধি বিয়ে করে যেখানে এসে রয়েছি সেই বাড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা সবাই নতুন যারা দেখছো আজকের এই ব্লগটা, মানে আমার হোম ট্যুর, তোমরা প্লিজ আমার পাশে থেকে আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো আমাদের ছাদের ঘর।
দেখো আমাদের বিরাট হল ঘর করেছি, কবে থাকতে পারবো জানিনি। এখানে একটা আমার মেশিন আছে, যেটা আমার টুকটাকে সব সেলাই করি। আর এটা আমার ছোটোবেলাকার দোলনা, এখানে এখন পড়ে রয়েছে। ছেলেরা দোল খাওয়া হয়ে গেছে, এই জন্য এখানে পড়ে আছে। হলো বারান্দায় সব জামা কাপড় শুকুর দিই। দেখো বর্ষাকালে কি সুবিধা আমার, বাইরে রোদ হোক মেঘ হোক আমাকে তুলতে হবে না, এখানে সব মেলে দিই, এখানে সব শুকিয়ে যায় আমার। দেখতে পাচ্ছ না? এখানে আমার কিছু গাছগুলো একটু দেখতে দাও। দেখো তক্তপোষ, এটা বসার জন্য পাতা হয়েছে। আমার ঠাকুমার পুরনো তক্তপোষ ফেলে দিচ্ছিল, আমি বললাম যে ঘরে এসে বসা যাবে, তার জন্য একটু পাতা রয়েছে, বালিশও আছে। মাঝে মাঝে এসে এখানে ভিডিও এডিট করি, ভিডিও করি আর বসে থাকি সবাই। পরে যাই বাবা, এখান থেকে বসে বারান্দাটা, এই হলো আমাদের বারান্দা। দেখো ঠিক আছে। এদিকটা হবে পায়খানা বাথরুম, এই জ্বালানের মাঝখানে। এইটা যাই হোক এখন বুঝিয়ে দেওয়া হবে, পরে ওইদিকে দেওয়াল ফুটো করে ওইদিকে গেট হবে। এইটা মানে পুরো বুঝিয়ে যাবে, ওইদিকে রাস্তা হবে গেট। আর এই যে এবার এই দিকটা আছে একটা ঘর, এটা যা পরে রান্নাঘর করা হবে। একটা নিরামিষ কিচেন করবো। হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য, হতে পারি। ছাদ থেকে নিচেটা দেখো, এই দেখো আমাদের ছাদের যে নিচে আম গাছটা দেখতেছিল, সেই আম গাছ। এই যেটা বাবার ঘরের চাল, ওই যখন আমার রান্না চালা, ওই দেখো একটা মন্দির আছে, মন্দিরটায় ধর্ম বাবা আর শীতলা মা থাকে। এই মন্দিরে পুজো দিই। এটা হচ্ছে পণ্ডিত পাড়া বলে, সব পণ্ডিতরা থাকে। আর দেখো আকাশে বিশাল মেঘ উঠেছে ওই দিকটা, বুঝতে পারছো কি তোমরা? ভিডিও করলে গরু পাওয়া করে। গরুটা, গরু থাকার ঘরটা ভেঙে গেছে। এই যে কালকে ঝড় বৃষ্টির জলেতে ভেঙে পড়ে গেছে। গরুটা এখন বাইরেই থাকে। এই যে আমাদের জামরুল গাছ, লাল লাল জামরুল হয় এটা। এই যে আমাদের ঠাকুর ঘরের ছাদটা, একটা গেটের ছাদ। রিজুর বলটা পড়ে আছে ঠাকুর ঘরের ছাদে। চারিদিকে দেখো, এই যে আমাদের এই দিকটা পুরোটা আমাদের বাগান বলতে পারো। এখান থেকে এই অতটা জায়গা, আর ওই যে দূরে রাস্তা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে রাস্তা দিয়ে আসতে হয় আমাদের বাড়ি। আর এইখানে আছে একটা ডোবাটা এখন গাছপালায় ভর্তি হয়ে গেছে। এই কলা বাগান থেকে কলা গাছ মাঝে মাঝে পাতা কেটে এনে খিচুড়ি খাই। কতটা সুন্দর লাগছে। এটা ঠাকুমাদের বাড়িটা, ওইটা হচ্ছে আমাদের জায়েদের বাড়িটা। এখন নেই, যা বাপের বাড়ি গেছে, তার জন্য এরকম বন্ধ হয়ে পড়ে আছে। আর এখানটা দেখো আমাদের সজনা গাছ আছে, অনেকগুলো পিছনে বসানো হয়েছে। এবছর প্রচুর ডাঁটা হবে, খাবো তুলে তুলে। আর কত গোল করা হয়েছে এদিকে। পুরো বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের অনেকের ভালো লেগেছে। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার পাশে থাকার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? চলো টাটা। এবার রিজু ডিস্টার্ব করছে শুধু, মানে আমি যখনই দেখছি কথা বলছি তখনই ও কথা বলে ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছ? এতক্ষণ কাকিমা ভিডিও করে দিচ্ছিল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা টাটা করে দাও রিজু।